اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি গ্রামার কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মাদি মানফি বা আরবি অতীতকালের নাবোধক ক্রিয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। তো আমরা যদি একটু আজকের এই টার্মটা যদি একটু আলোচনা করি, আমরা ইতিমধ্যে জানি যে মাদি ক্রিয়া অর্থাৎ মাদি মানে অতীতকালের ক্রিয়াকে বলা হয় মাদি, ফেলে মাদি। আমি এই জায়গায় ফেলটা লিখলাম না, যেহেতু ক্রিয়া নিয়ে আলোচনা করছি। তাহলে ফেলে মাদি, মাদি মানে অতীতকাল। আর মানফি শব্দের অর্থ হচ্ছে নাবোধক, অর্থাৎ নাবোধক করা, একে বলে মানফি। নাফা থেকে আসছে, তাহলে মানফি অর্থাৎ নাবোধক ক্রিয়া। এটা হচ্ছে অতীতকালের নাবোধক ক্রিয়া। তো আমরা কিভাবে অতীতকালের নর্মাল যে ক্রিয়া আমরা আলোচনা করেছি, আগের যে ক্লাসগুলোতে আমি ক্রিয়া নিয়ে আলোচনা করেছি সবগুলো ছিল আমাদের হাবোধক, হাবোধক ক্রিয়া। তো এখন হাবোধক ক্রিয়াকে কিভাবে আমরা নাবোধক ক্রিয়ায় রূপান্তরিত করব, অর্থাৎ নাবোধক অর্থ দিবে ক্রিয়া দ্বারা, এরকম কিভাবে আমরা করব সেটার জন্য আমাদের আগে স্ট্রাকচারটা জানতে হবে। তো স্ট্রাকচারটা হচ্ছে, আমরা যদি গঠনটা দেখি, গঠন বা স্ট্রাকচার, তো স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা মা যোগ করতে হবে, মা প্লাস ফেলে মাদি, যেটা ছিল মাদি ক্রিয়া আমরা লিখলাম মাদি, ফেলে মাদি যেটা ছিল, তাহলে মা প্লাস মাদি ক্রিয়া। নর্মাল যে ক্রিয়াটা ছিল, এতদিন আমরা যে ক্রিয়াগুলো শিখেছি সেই ক্রিয়ার পূর্বে যদি আমরা একটা মা বসিয়ে দেই তাহলে অর্থটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আমি প্রথমে সিগাগুলো থেকে উদাহরণ দিব, তারপরে আমরা কোরআনিক উদাহরণের দিকে যাব। যেহেতু আমি আগেই বলেছি যে আমার ক্লাসগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যে উদাহরণগুলো কোরআন মাজিদে পাওয়া যায় সেই উদাহরণগুলো আমি কোরআন মাজিদ থেকে আনার চেষ্টা করি, আর বাকি কিছু উদাহরণ বোঝার জন্য আমি দিয়ে থাকি নমুনা ভার্ব দিয়ে, নমুনা ক্রিয়া দিয়ে। তো আমরা প্রথম সিগাগুলো দেখি, তারপরে আমরা কোরআন থেকে আমরা সুনির্দিষ্ট আয়াত ধরে ধরে আমরা উদাহরণগুলো দেখব ইনশাআল্লাহ। তো মা প্লাস মাদি ক্রিয়া অর্থাৎ ফাআলা, যেটা নর্মালি থাকে ফাআলা, অথবা এই ফাআলার যে 14টা সিগা আছে, যে কোনো একটা সিগার পূর্বে যদি আমরা মা বসিয়ে দেই তাহলে সেটা নাবোধক অর্থ দিবে। যেমন আমরা দেখেছি কি ফাআলা, তাহলে ফাআলার পূর্বে যদি আমরা বসিয়ে দিই কি মা ফাআলা, এটা ছিল ফাআলা, তাহলে মা ফাআলা অর্থ সে করেনি। শুধু ফাআলা ছিল, সে করে। আমরা এতদিন পড়েছি যে ফাআলা ফাআলু, এভাবে আমরা পড়েছি। তাহলে এই ফাআলার পূর্বে আমরা মা বসিয়ে দিলাম, তাহলে অর্থটা কি দাঁড়ালো, সে করেনি, সাবজেক্ট হি। তারপরে আমরা যদি এই মায়ের পরে এখন কি যোগ করি, ফাআলা, তারপরে আমরা আরেকটা সিগা যদি নেই ফাআলু, এই সিগা আমরা যোগ করলাম ফাআলু, তাহলে অর্থটা কি দাঁড়াবে, তারা করেনি, তারা করেনি। অতীতকালের নাবোধক অর্থ আসবে ফাআলু, তারা করেনি। এখন আমরা এই যে কোনো একটা এই অতীতকালের 14টা যে সিগা আছে, যে কোনো সিগার পূর্বে যদি আমরা মা বসিয়ে দেই তাহলে সেটা নেগেটিভ অর্থ আসবে। এখন এই ফাআলার পরিবর্তে আমরা যদি অন্য যে কোনো একটা ক্রিয়া নেই, যেমন আমরা আগের ক্লাসগুলোতে 4টা ক্রিয়া আমি দেখিয়েছি, 4টা ক্রিয়ার কম্পারেটিভ আলোচনা আমি দেখিয়েছি। যেমন আমি যদি নেই যেমন কাতাবা, তাহলে কাতাবা শব্দটা আপনারা ইতিমধ্যে জানেন। কাতাবা মানে কি, সে লিখলো, অতীতকালের ক্রিয়া, সে লিখলো কাতাবা। তো এর পূর্বে যদি আমরা মা বসিয়ে দেই মা কাতাবা, তাহলে অর্থটা কি দাঁড়াবে, সে লিখলো না, সে লিখলো না। তারপরে আমরা যদি দেখি যে খলাকা মানে সে সৃষ্টি করলো। এখন এই ক্রিয়াটা আপনারা জানেন, যেহেতু আগের ক্লাসে আমি আলোচনা করেছি। এর পূর্বে যদি আমরা কি করি, একটা মা বসিয়ে দিই মা খলাকা মানে কি, সে সৃষ্টি করেনি। তারপরে আমরা যদি আমরা সেকেন্ড পারসনে যাই, সেকেন্ড পারসনে কি ছিল, ফাআলতা ছিল, ফাআলতা মানে কি, সে করলো। এটা আপনারা 14টা সিগার মধ্যে জানেন, মুখস্থ করেছেন। এর পূর্বে আমরা কি বসিয়ে দিলাম, মা ফাআলা, তাহলে মা বসিয়ে দিলাম মা ফাআলতা, তার মানে কি তুমি
ফালতা মানে তুমি, তুমি করনি, তুমি করনি। মা ফালতা, শেষে তা জবর তা মানে সাবজেক্ট হচ্ছে ইউ। হ্যাঁ, তাহলে মা ফালতা। আর যদি মা ফালতুম বসাই তার মানে কি তোমরা করনি। অথবা এখন যদি আমি ফার্স্ট পারসন নিয়ে আসি, যেমন ফালতু যদি নিয়ে আসি আমরা, ফালতু, ফালতু আমি করলাম। এর পূর্বে যদি আমরা মা বসিয়ে দিই, মা ফালতু আমি করিনি, তাহলে সাবজেক্ট হয়ে যাবে আই। তারপরে যদি আমরা দেখি যে ফাল না, ফাল না, নুন আলিফ যেমন না, এক আলিফ টান যোগ হবে, তাহলে ফাল না মানে কি আমরা করলাম। এর পূর্বে যদি আমরা মা বসিয়ে দেই, মা ফাল না, তাহলে আমরা করলাম না, এটা হবে উই সাবজেক্ট, আর এটা হবে সাবজেক্ট আই, অর্থাৎ আমি করিনি, আর মা ফাল না আমরা করিনি। তো এভাবে আরবি অতীতকালের যে কোনো সিগার, যে কোনো ক্রিয়া নিতে পারেন আপনারা। 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়া যেহেতু আমি এখন দেখাচ্ছি, হ্যাঁ, যেহেতু 4 বর্ণ বা অধিক বর্ণর ক্রিয়াতে এখন আমরা যাইনি, সেটা ভাবগুলো আলোচনা করার সময় আসবে। তো যে কোনো আরবি অতীতকালের ক্রিয়ার পূর্বে, যে কোনো সিগার পূর্বে আপনি মা বসিয়ে দিলেন, মা বসিয়ে দিলে সেটা নেগেটিভ হয়ে যাবে। নর্মালি আমরা ডিফল্টভাবে স্ট্রাকচারটা হচ্ছে মা প্লাস ফেলে মাদির যে কোনো একটা সিগা বসালে নেগেটিভ হবে। তো কিছু কিছু ক্ষেত্রে লাও বসে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লা বসে না করার জন্য অতীতকালের, কিন্তু এটা হচ্ছে কন্ডিশনালি 3টা ক্ষেত্রে, এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের এবং ব্যবহার নাই বললেই চলে, খুবই কম। তো সেটা আমি বলবো না। ডিফল্টভাবে মা প্লাস ফেলে মাদি, অর্থাৎ ফেলে মাদির পূর্বে একটা মা বসালেই কিন্তু সেটা নাবোধক ক্রিয়া হয়ে যায়। তো আমরা এখন আমরা কোরআন থেকে কিছু উদাহরণ দেব। কোরআন মাজিদ থেকে আমরা যদি কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা যদি দেখি যে আমাদের সবার একটা পরিচিত আয়াত আছে, সূরা জারিয়াতের 56 নং আয়াতে বলা হচ্ছে কি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এই জায়গায় দেখেন মা খলাকতু, খলাকতু, তাহলে খলাকতু মানে মা খলাকতু, তাহলে খলাকতু মানে আমি সৃষ্টি করলাম। মা খলাকতুল জিন্না, আমি আরেকটু লিখলাম জিন্না, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা যাক, বাকি আয়াত থাক, আমরা শুধু এইটুকু লিখলাম। তাহলে খলাকতু মানে আমি সৃষ্টি করলাম, আর এর পূর্বে যোগ হয়েছে কি মা, তাহলে মা খলাকতু আমি সৃষ্টি করিনি, আমি সৃষ্টি করিনি, এটা তখন নাবোধক আসবে। হ্যাঁ, আমি সৃষ্টি করিনি, জিন্না জিনকে, হ্যাঁ, ওয়াল ইনসা এবং মানুষকে, ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করা ব্যতীত, অর্থাৎ আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করিনি। অর্থাৎ দুইটা নায়ে তখন বাক্যটার অর্থ হয়ে যায় অ্যাফার্মেটিভ, অর্থাৎ মানুষকে, মানুষ এবং জিনকে শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, বাক্যটা কিন্তু দুইটাই নাবোধক, যে মা খলাকতু আমি সৃষ্টি করিনি, জিন্না জিনকে, ওয়াল ইনসা এবং মানুষকে, ইল্লা লিয়াবুদুন ইবাদত করা ব্যতীত। হ্যাঁ, অর্থাৎ ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি, মানে কি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অর্থটা এভাবে তখন পজিটিভ হয়ে যায়। যাই হোক, সেটা নাহুর বিষয়। যখন আমরা আরবি বাক্য জুমলা নিয়ে আলোচনা করব তখন দেখাবো যে কিভাবে দুইটা নায়ে মিলে হা হয়ে যায়, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। যাই হোক, তো মা খলাকতুল জিন্না, এটা হচ্ছে সূরা জারিয়াতের 56 নং আয়াতে পাবেন, জারিয়াত 56। আমি আরও কিছু উদাহরণ দেখাবো, যেমন সূরা লাহাবের মধ্যে পাবেন মা আগনা, মা আগনা কাজে লাগেনি, কাজে আসেনি বা উপকারে আসেনি, কাজে আসেনি। আগনা মানে কল্যাণ হওয়া, উপকারে আসা, তার পূর্বে কি যোগ হয়েছে, মা যোগ হয়েছে, মা আগনা কাজে আসেনি, কাজে লাগেনি, উপকার লাগেনি। তারপরে আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, যেমন মা আনজালনা, সূরা তোহার 2 নং আয়াতে পাবেন মা আনজালনা আমরা নাজিল করিনি, মা আনজালনা আমরা নাজিল করিনি, এটা পাবেন সূরা তোহার 2 নং আয়াতে পাবেন এটা। তারপর আমরা যদি দেখি যে সূরা নজমের মধ্যে বেশ কয়েকটা উদাহরণ আছে এই নাবোধক ক্রিয়ার। সূরা নজমের 11 নং আয়াতে দেখবেন লেখা আছে মা কাযাবা, কাযাবা, কাযাবা মানে মিথ্যা বলা, সে মিথ্যা বলল, আর মা কাযাবা মানে সে মিথ্যা বলেনি, সে মিথ্যা বলেনি। তারপরে সূরা নজমেরই
সূরা নজমের মধ্যে সূরা নজমের 17 নং আয়াতে এখন আমরা যাই। তাহলে এটা হচ্ছে নজম 11 নং আয়াত, 11 নং আয়াত। এখন এই সূরা নজমেরই 17 নং আয়াতে আমরা যদি দেখি যে 17 নং আয়াতে দুইটা উদাহরণ আছে, হ্যাঁ, যেমন মা জাগা, জাগা, তাহলে সে বিচ্যুত হয়নি, জাগা মানে বিচ্যুত হওয়া, হ্যাঁ, আর মা জাগা বিচ্যুত হয়নি, সে বিচ্যুত হয়নি। এবং এর পরের অংশে আবার দেখবেন আছে যে ওয়ামা তগা, ওয়া আছে একটা এবং মা, এটা নাবোধক করা হয়েছে, হ্যাঁ, ত গ, তগা মানে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, হ্যাঁ, সীমা লঙ্ঘন করা। তাহলে মা তগ সীমা লঙ্ঘন করেনি, হ্যাঁ, এটাও অতীতকালের নাবোধক ক্রিয়া। অর্থাৎ একটা আয়াতে আপনারা দুইটা উদাহরণ পাচ্ছেন, নজম 17 নং আয়াত। এভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় একবার দুইবার করে আপনারা পাবেন। আমি কয়েকটা উদাহরণ দিলাম। তারপর আরেকটা উদাহরণ যদি আমি দেই, মা জাআলা, এটা পাবেন সূরা আহজাবের 4 নং আয়াতে, মা জাআলা, জাআলা মানে সৃষ্টি করা। আপনারা ইতিমধ্যে একটা ক্রিয়াটা জানেন, যেহেতু আগের ক্লাসে আলোচনা করা হয়েছে এটা নিয়ে। তাহলে জাআলা মানে তিনি সৃষ্টি করলেন, আর মা জাআলা তাহলে তিনি সৃষ্টি করেননি, তিনি বানাননি, তিনি বানাননি বা তৈরি করেননি, হ্যাঁ, মা জাআলা। তো আশা করি যে কোরআন মাজিদ থেকে বেশ কয়েকটা উদাহরণ আমি দিলাম, আরও অনেক উদাহরণ আছে, হয়তো অনেক সময় লাগবে। আর আপনারা কোরআন মাজিদ পড়ার সময় যদি বিষয়গুলো একটু খেয়াল করেন তখন আরও উদাহরণ আপনারা পাবেন। প্রতি পৃষ্ঠায় একবার দুইবার করে উদাহরণ আপনারা পাবেন। তো আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই মা বিভিন্ন অর্থে আসে, হ্যাঁ। তো নর্মালি ডিফল্টভাবে বেশিরভাগ ক্ষেত্রেই মা এরপরে যদি ফেলে মাদি থাকে, অতীতকালের ক্রিয়া থাকে, তখন সেটা নাবোধক অর্থ দেয়। আবার এই মায়ের আরেকটা অর্থ হয়, মা অর্থ হচ্ছে যা, হ্যাঁ, অর্থাৎ এটা রিলেটিভ প্রোনাউনের অর্থে অনেক সময় আসে, হ্যাঁ, অর্থাৎ এটাকে ইসমে মাউসুল বলা হয়, অর্থাৎ ইংরেজিতে একে বলি আমরা রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, দ্যাট, এর অর্থেও এই মা ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেটা আমরা নাহু অধ্যায়ে সেটা মায়ের বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা করব। তো ওইটা আলাদা দুই একটা ব্যতিক্রম অর্থ পাবেন, হ্যাঁ। কিছু জায়গায় পাবেন যে মায়ের পরে ভার্ব আছে কিন্তু অর্থটা আসছে যা, এই অর্থে, হ্যাঁ। যেমন সূরা লাহাবের মধ্যে আমি যে কথাটা বলেছিলাম যে মা আগুনা, হ্যাঁ, সূরা লাহাব, এটা সূরা লাহাব, কাজে আসেনি, হ্যাঁ। এরপরের অংশে দেখবেন আবার মা দিয়ে আরেকটা ভার্ব দেওয়া আছে, হ্যাঁ। ওইটাতে দেখবেন যে মাটার অর্থ তখন নাবোধক আসেনি, তখন ওইটার অর্থটা কিন্তু ইসমে মাউসুল হিসেবে আসছে। যেমন মা আগুনা, শেষে কি আছে, আবার আরেকটা দেখবেন মা কাসাবা, যা সে উপার্জন করেছে, কাসাবা, তখন এই কাসাবা কিন্তু তখন মা কাসাবা উপার্জন করেনি এই অর্থে আসবে না, মা কাসাবা হচ্ছে যা সে উপার্জন করেছে, তখন এইটার অর্থ আসবে যা, হ্যাঁ। এই ধরনের কিছু ব্যতিক্রম আছে, হ্যাঁ, সেটা আলাদা নিয়ম। তো নর্মালি হচ্ছে মায়ের পরে যদি ফেলে মাদির যে কোনো সিগা থাকে তাহলে এটার অর্থটা নেগেটিভ আসবে, অর্থাৎ না করা হবে, ভার্বকে নাবোধক অর্থে আসবে ভার্বের অর্থটা। তো আশা করি যে আপনারা এইভাবে যেই ভার্বগুলো আছে সেই ভার্বগুলো চর্চা করুন। আমার যে শিটটা দেওয়া আছে সেই শিট থেকে ভার্ব নিয়ে, হ্যাঁ, ভার্বের পূর্বে মা বসিয়ে অর্থগুলা একটু মুখস্থ করার চেষ্টা করুন বা নিজেই তৈরি করুন। যে কোনো একটা ভার্বের পূর্বে মা যোগ করলে এর অর্থটা নেগেটিভলি চলে যাবে। আর কোরআন মাজিদ পড়ার সময় আপনারা এই যখন যেই জায়গায় এই সূত্রটা পাবেন, মা প্লাস ফেলে মাদির যে অর্থটা আসবে, এগুলো আপনারা কিছু নোট করে রাখতে পারেন, তখন আপনি পড়ার সময় বিষয়টা আবার মনে থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق